মধ্যপ্রাচ্য তথা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন সমীকরণের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে মক্কা প্রতিরক্ষা চুক্তি। এ জোটকে শক্তিশালী করেছে সৌদি আরবের অর্থনৈতিক শক্তি, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী অর্থাৎ তুরস্কের প্রতিরক্ষা শিল্প, উন্নত ড্রোন প্রযুক্তি। এছাড়া মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিশাল অস্ত্রভান্ডার ও সামরিক অভিজ্ঞতা। অনেক বিশ্লেষক চুক্তিটিকে ন্যাটোর আদলের একটি যৌথ প্রতিরক্ষা কাঠামো বলছেন। তুরস্ক জানিয়েছে, কেবল ৩ দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, চাইলে এই নিরাপত্তার ছাতার নিচে আসবে মুসলিম বিশ্বের অন্যান্য প্রতিবেশীরাও। ভবিষ্যতে ত্রিপক্ষীয় এ চুক্তিতে মিশরের অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনায় আছে, এমনটাই জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তবে প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসির সরকারের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকায় চুক্তিতে দেশটির যোগ দেওয়া কঠিন বলে মনে করছে রিয়াদ। যদিও ইরান যুদ্ধ শুরুর আগেই কাতারের সাবেক প্রধানমন্ত্রী হামাদ বিন জসিম বিন জাবের আল থানি মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের একটি নিরাপত্তা জোটের কথা জানিয়েছিলেন। বিশ্লেষকদের আশঙ্কা, মিশর বা উপসাগরীয় দেশগুলোর এই জোটে যুক্ত হলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে বড় মেরুকরণ আসবে। যুক্তরাষ্ট্র, চীন, ভারতের মতো পরাশক্তিগুলোও জোটের প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ চুক্তির ফলে ইয়েমেনের হুথি বা অন্য কোনো ইরান সমর্থিত মিলিশিয়ার সৌদি স্বার্থে আঘাত হানতে এখন অনেক বেশি সতর্ক হতে হবে, কারণ এতে পাকিস্তান, তুরস্কের জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই জোট নিঃসন্দেহে তেহরানের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে। অনেক বিশ্লেষক বলছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তি একটি অপারেশনাল জোটের চেয়ে বড় কৌশলগত রাজনৈতিক বার্তা। সংশ্লিষ্ট দেশগুলো জোটটিকে নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয় বললেও ভূরাজনৈতিক সমীকরণে এটি ইরানের বিপরীতে একটি শক্তিশালী সম্মিলিত প্রতিরোধ বলয়, যেটিকে ইতোমধ্যে ভালো চোখে না দেখার বার্তাও দিয়েছে তেহরান। সুলতানা দিনা, এখন বিশ্ব।